আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি। তো এখন বাজে সকাল 9টার মতো। তো আজকে ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে। তো সারাদিনই এই বৃষ্টিটা হবে আর কি। তো সেটা দেখেই বোঝা যাচ্ছে যেহেতু নিম্নচাপ চলতেছে। আর এই যে এই বিল্ডিং আর সামনে যে বিল্ডিংটা আছে, এই দুটো বিল্ডিংয়ের কারণে এখন আসলে আকাশ তেমন একটা দেখা যায় না। তারপরে ওই যে দেখুন উপরে দেখা যাচ্ছে যতটুকু আকাশ, তো আকাশটা কিন্তু একদমই মেঘলা হয়ে আছে। আর এই যে রাস্তার মধ্যে প্রচুর পানি, কাদা পানি জমে আছে। তো সকালের নাস্তা করা হয়ে গেছে। তো এরপর চা নিয়ে বারান্দায় আসছি। বারান্দায় বসে বসে চা খাচ্ছিলাম আর বৃষ্টি দেখতেছিলাম। তো অনেকটা সময় বারান্দায় ছিলাম। তো এরপর চলে এসেছি রান্নাতে। তো বান্নার আয়োজন চলছে। তো আজকে রান্না করা হবে পাতলা ডাল। তো ডালটাকে বসিয়ে দিয়েছি। আর এই যে আজকে মাছ রান্না করা হবে, পাঙ্গাস মাছ। তো বড় বড় পিস। তো মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি নর্মাল করে, তারপর এটাকে কেটে নিব। আর এই যে এখানে গরম মশলা, তো এখানে সব রকমের গরম মশলা আছে। তো এই গরম মশলাগুলোকে ভাঙাবে, গুঁড়া করবে। তো এই যে এটাকে শুকানোর জন্য এই যে চুলার নিচে রেখে দিয়েছি। তো এটা শুকালে তারপর এটাকে গুঁড়া করে নিব গরম মশলা। তো এর মধ্যে এই যে আমাদের মাছটাও কাটা হয়ে গেছে। মাছটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যেহেতু বড় বড় পিস ছিল মাছের। আর এই যে এখানে আজকে বেগুন খাসি করবে। তো এই যে বেগুন খাসি চুলায় অলরেডি বসিয়ে দিয়েছে। তো প্রথমে মশলা কষিয়ে তারপর এর মধ্যে বেগুন দিয়ে ঝোল দিয়ে দিয়েছে। তো এটা হতে থাকুক। আর এই যে এর মধ্যে মাছ, পাঙ্গাস মাছে আলু দিয়ে রান্না করবে। তো আলুটাকেও ছোটো ছোটো কিউব করে কেটে নেওয়া হয়েছে মাছের মতো করে। তো এদিকে এই যে মশলা কষানো হচ্ছে মাছ রান্না করার জন্য। তো এখানে পেঁয়াজের সাথে সব রকম মশলা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই যে দিকে মশলাটা কষানো হচ্ছে। আর এই যে দেখুন বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর ওই যে রাস্তার মধ্যে অলরেডি পানিও জমে গেছে। তো ওই সাইডটি রাস্তাতে আসলে পানি জমে, একটু বৃষ্টিতে কিন্তু পানি জমে। তবে আমাদের সামনের রাস্তাটা একটু উঁচা করাতে পানি আসলে হয় না তেমন একটা। আর এই যে এর মধ্যে আমাদের বেগুন খাসিটাও রান্না করা হয়ে গেছে। তো এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। আর এই যে মশলা কষানোর পর এর মধ্যে মাছটা দিয়ে দিয়েছিলাম প্রথমে। মাছটাকে কিছু সময় ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। তো এবার আলু আর মাছটাকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এটা কষাতে কষাতে এর মধ্যে যে আম খাচ্ছি একটু। তো ওদিকে রান্না হচ্ছে দুই চুলায় দুইটা। আর এদিকে বসে বসে যে আম খাচ্ছিলাম। আর এই আমটা হচ্ছে আমার খালার বাড়ির গাছের আম। তো অনেক মিষ্টি এই আম, আলহামদুলিল্লাহ মজার ছিল আমটা। তো এর মধ্যে আম খাওয়া হয়ে গেছে। আর এই যে এখানে ঝোলও দিয়ে দিয়েছি। মাছ কষানোর পর ঝোলের সাথে এখানে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। তো এবার ঝোলটা আরেকটু শুকালে এর মধ্যে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো এর মধ্যে আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে। তো আজকে দুপুরের জন্য রান্না করা হয়েছিল এখানে বেগুন খাসি। তো এই বেগুন খাসিটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর এছাড়া এখানে যে পাঙ্গাস মাছ আলু দিয়ে হালকা ঝোল করেছিল, আর সাথে ছিল পাতলা ডাল। তো এই ছিল আমাদের আজকের দুপুরবেলার রান্নাবান্না। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আমি আমার আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। আল্লাহ হাফেজ।